বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর সেনাবাহিনীর উপর আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ, কিন্তু জনগণের পাশে দাঁড়িয়ে পুনরায় আস্থা অর্জন করেছে সেনাবাহিনী। রোববার ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন এবং সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। ৭৫ 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। শেখ হাসিনা বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি। যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা ও বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। এ সময় শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে, প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে। চেষ্টাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।